হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমি আবারও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি বলেছিলাম যে আমি বলবো যে আমরা কোথায় গিয়েছিলাম ওই দিন, সেটারই বলার জন্য আজকে আমি চলে এসেছি। কোথায় এটা, কি করে যাব, সমস্তটাই বলবো। তবে আমরা গিয়ে যে কেমন এনজয় করেছি সেটাও আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই দেখুন, আমরা রাস্তা দিয়ে অনেকটা পথ যাওয়ার পরেই আমরা চলে এসেছি। আর এখানে আসার সাথে সাথেই দরজা খুলে দিচ্ছে, আর আমাদের ছেলেমেয়েরা দেখুন ওইখানে দাঁড়িয়ে আছে। ওরা অনেক আগেই চলে এসেছিল, আমাদের এই আসতে একটু দেরি হয়ে গেল। দেখুন ওরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছিল যখন আমরা প্রথমে ঢুকছিলাম, সবাইকে দেখে, সবার হাসি মুখটা দেখে খুব ভালো লাগছিল। আর এটার নাম বাওয়ালি ফার্ম হাউস। এটা ভীষণ সুন্দর সাজানো গোছানো, সামনে নার্সারি। আমি এদিকটা পরে আসছি, আগে আমরা এদিকটায় যাচ্ছি। এদিকটায় আমাদের সব রেডি করা হচ্ছে। আর এই দেখুন এখানকার চাবিগুলো কত সুন্দর, এটা আমার। আর যাওয়ার সাথে সাথেই ছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস। আর এই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েই আমার মেয়ের তো খেলতে চলে গিয়েছিল। আর আমরা যাচ্ছিলাম রুমে একটু ফ্রেশ হতে, কারণ অনেকটা জার্নি করে এসেছি। আর যাওয়ার সময়তেই দেখুন পুকুর পাড়ে আমি কাদের দেখেছি, রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর লাগছিল, কিন্তু সামনে যাওয়ার একটু সাহস পায়নি, যদি কামড়ে দেয়। আর এই দেখুন চারপাশটা বনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, এত সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর এই পুকুর পাড় মানে সমস্তটা মিলে, আর আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর, রোদ ওঠেনি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ট্রি হাউসগুলো আমরা বুক করেছিলাম, পুরো ট্রি হাউসটাই আমাদের সবার জন্য। আমরা নিয়েছিলাম সবার এক একটা ঘর। আর এই দেখুন এখানকার চাবিগুলো, তালাগুলো ছিল একদম ইউনিক, ভীষণ সুন্দর লাগছিল। আমাদের রুমের তালাটা ছিল মাছ, আর বাকিগুলো দেখাবো। আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। আমার তো রুমটা ভীষণ ভালো লেগেছে। নিচটা দেখুন, নিচে একটা বেড, আবার সিঁড়ি দিয়ে উঠে, দেখুন সিঁড়ি দিয়ে উঠে আবার একটা বেড। মানে এত ভালো লেগেছে, আমি তো বলছি আমার নিজের বাড়িতে এরকম প্ল্যান দিয়ে কিছু একটা করব। আমার এত সুন্দর লেগেছে, আর এত ভালো লাগছিল উপর থেকে চারপাশটা দেখতে। আমি তো দাঁড়িয়েছিলাম, আমি মাঠে ওখানে যাব কি, আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, এত সুন্দর লাগছিল। আর ওয়েদারটা দেখেছেন, একটু রোদ উঠেনি, একদম মেঘলা ওয়েদার। আর বলছিলাম না এখানকার তালাগুলো ভীষণ ইউনিক। এই দেখুন কি সুন্দর, এটা উড, এটা কোনো একরকম আছে, এটা তাও একরকম। আর এটা দেখুন প্যাঁচাটা কি কিউট, এত সুন্দর লাগছিল। তারপরে ঘুরে ফিরে আমি তো চলে এসেছিলাম আমাদের মাঠে, সবাই এখানে রেডি হয়ে বসে গেছিল, আমি দেরি করছিলাম। এই দেখুন, আর আমাদের স্ন্যাক্স আইটেমও চলে এসেছে। এখানকার প্রতিটা খাবারই ভীষণ সুন্দর, স্ন্যাক্স আইটেমটাও ভীষণ সুন্দর ছিল। আর বাচ্চাদের খাবে বলে ঝালটাও প্রপার ছিল, একদমই একটু বেশি ঝাল ছিল না, খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। আর আমার ছোটো মেয়ে দেখুন কি আনন্দ করছে। আর এদিকে গ্যাজেট, আর গ্যাজেটের মেয়েও একটু খেলাধুলা করবে বলে বেরিয়ে পড়েছে। ওরা খেলে বেড়াচ্ছিল, অনেকটা খোলা মাঠ পেয়েছিল, ওদেরও খুব এনজয় হয়েছে। আর এই দেখুন আবার চলে এসেছিলো আর একটা আইটেম, আমরা খুব এনজয় করেছি। তারপরে আমাদের খেলা শুরু হয়েছিল, আর তিনি লিখেছিল স্পিচ, শুনুন আপনারাও। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রী ফ্যামিলি স্যালনের বার্ষিক পিকনিক। আর এই সংস্থার কর্ণধার অমিত কুমার নন্দী ও প্রিয়া বিশ্বাস নন্দীর শুভ পরিণয়ের নবম বার্ষিক অনুষ্ঠান, বর্ষপূর্তি অনুষ্ঠান। আজকে তারপরে আমাদের খেলা শুরু হয়ে গেছিলো। প্রথমেই খেলা ছিল আমাদের রুমাল চুরি। ছোটোবেলার সেই দিনগুলোর কাছে ফিরে যাচ্ছিলাম, এত মজা হচ্ছিল, ভীষণ এনজয় করেছি আমরা। দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই রুমাল চুরি, এই জিনিসগুলো সত্যি কোনো দিন পুরনো হবে না। সেই ছোটোবেলার প্রতিটা স্মৃতি যেন মনে চলে আসছে, এত ভালো লাগছিল। দেখুন সবটা দেখানো তো পসিবল হবে না, এত ভালো মজা হয়েছে। আর তারপরে আমরা শেষ পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছিলাম। আর আমার ছোটো মেয়েরও কাণ্ড দেখুন, ও ঘুরে বেড়াচ্ছে, ও গোল গোল করে ঘুরে বেড়াচ্ছিল।
ও ভীষণ মজা করেছে সবার সাথে। ও যে সারাদিন এইভাবে মজা করে কাটাবে সেটা আমিও বুঝতে পারিনি। দেখুন কেমন রুমালটা ওই চুরি করে নিচ্ছিল একটু হলে। খুব 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 মজা হয়েছে এই গেমটা। প্রতিটা গেমই ভীষণ মজার হয়েছে। আমরা থার্ডটা পেয়ে গেছিলাম, তারপরে আমরা ফার্স্ট সেকেন্ডটা টস করে নিয়েছিলাম, দিয়ে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা অ্যানাউন্স করেছিলাম। আর তারপরে গেমটা দেখুন, সেই ছোট্টবেলার গেম বিস্কুট চুরি, বিস্কুট দৌড়ে বিস্কুট খেতে হবে, সেই গেমটা আবারও হবে। এত ভালো লাগছিল দেখুন, সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। খুব মজা হয়েছে আর এত হাসিও হয়েছে, এত আনন্দ করেছি আমরা সবাই মিলে, সে আর বলার না। তারপরে গেমটা ছিল মানে এই বাকেটটার ভেতরে বলগুলো ফেলতে হবে, যে যতগুলো বল ফেলতে পারবে সে ফার্স্ট। এই গেমটা ছিল, এটাও সবার ভীষণ মজা হয়েছে। আর আমাদের প্রতিটা ছেলে মেয়ে ভীষণভাবেই হচ্ছে কি ওরা মজা করেছে, আর ওরা প্রতিটা খেলায় অংশগ্রহণ করেছে। তারপরে খেলা একটু স্টপ করিয়ে একটু নাচা গানা হচ্ছিল, সবাই মিলে একটু নাচ করা হচ্ছিল জোরে মিউজিক চালিয়ে। এটা তো সবাই অংশগ্রহণ করেছে, ভীষণ মজা হয়েছে, এত মজা হয়েছে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন দেখে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইটা কোথায় সেটা আমি জানিয়ে দিই, কীভাবে যেতে হবে সেটাও আমি জানিয়ে দিই। এটা সাউথের ট্রেন ধরে বজবজে যেতে হবে। ওখান থেকে অ্যাভেলেবেল অটো পাওয়া যায়, ওখানে অটোতে উঠলেই ডিরেক্ট এই ফার্ম হাউসটাই নামিয়ে দেবে। আর অনেকজন থাকলে রিজার্ভেও সেটা বুক করা যায়। আর যদি ফেরার ডেট আর টাইম ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে একবারে বলে দিলে অটোওয়ালারা নিজেরা এসে ঠিক টাইম মতো পিক আপ করে নেয় এবং স্টেশনে ছেড়ে দেয়। তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করার নাম্বারও দিয়ে দেয়। আর তারপরে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো, আর আমার ভাইও চলে এসেছিল। আর লাঞ্চের আইটেমগুলো ছিল খুবই সুন্দর, প্রতিটা খাবারই ছিল অসম্ভব টেস্টি। আর এখানকার চেয়ারগুলো টেবিলগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, দেখে যেন আরও বেশি ভালো লাগছিল। আমরা নিয়েছিলাম মাছ আর চিকেন, আর ওইগুলো ছিল কম্বো প্যাক। অসম্ভব সুন্দর খাবার ছিল, খুবই টেস্টি। আর চাটনিটার তো কোনো তুলনাই হবে না। সাথে ছিল দই, মিষ্টি, পান। সারাদিনে দুপুরের খাবারটা খুব সুন্দর করলাম, মানে সকাল থেকেই করছি, কিন্তু দুপুরের খাবারটাও ছিল খুব সুন্দর। তারপরে খাবার পরে আবার আমরা গেমের মধ্যে চলে এসেছিলাম। খেয়ে দিয়ে উঠে যেহেতু বেশি দৌড়াদৌড়ি করা যাবে না, তাই বসে বসে গেমটা করেছিলাম মিউজিক্যাল বল। এই গেমটা তো সবাই খুব এনজয় করেছি, খুব মজা হয়েছে। তারপরে আর একটা যেটা খুবই মজাদার গেম ছিল সেটা ছিল বেলুন ফাটানো। এই গেমটাতে সবাই জানা বেলুন ফাটিয়েছে, তার থেকে বেশি হাসাহাসি করেছি আমরা। এত মজা হয়েছে, এত মজা হয়েছে। এইভাবে তো মজায় মজায় সারাটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আপনারাও যদি চান যে এখানে আসবেন, অবশ্যই একদিনের জন্য খুব ভালো একটা জায়গা, খুব মজা হবে। আমি এইটুকুনি বলতে পারি, খুব সুন্দর পরিবেশ, আর এখানকার সবার বিহেভিয়ার ভীষণ ভালো। আমরা সন্ধেবেলায় যে কি এনজয় করেছি সেটা নেক্সট ভিডিওতে দেব। আর সন্ধেবেলায় ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেই সব কিছু দেব নেক্সট ভিডিওতে। তার জন্য আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।